হবে তাকে রাজবাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কম্পিটিশনে আছে টম এবং আবুল। আমি বেঁচে থাকতে তোমাকে কখনোই জিততে দেব না, ফালতু কোথাকার। আবুল খুব বেয়াদব একটা বেড়াল। টম, তুমি কোনোই চিন্তা করো না, আমি তোমাকে জিততে সহযোগিতা করব। অবশেষে খেলা শুরু করার সময় চলে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি স্টার্ট করা হবে। টম এবং আবুল প্রস্তুত হও। এই খেলাতে আমি জিতবো, এটা নিশ্চিত। পুতুলের ভেতরে একটা বল ঢুকিয়ে দিলাম, এবার এটা ছুঁড়ে মারতে সুবিধা হবে। যাক, ইয়া, খেলা শুরু হয়ে গেছে। ইয়াহু, বাহ, অনেক দূর গেছে। মনে হচ্ছে আমি জিতে যাব। এবারে আমার পালা, আমাকে জিততেই হবে। হ্যাঁ, ইয়াহু! কি ব্যাপার? কেরামতি এখন আমার হাতে, হাহা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারে শুরু হচ্ছে কাপ ক্রিজ খেলা। এই খেলার নিয়ম হচ্ছে কাপ ক্রিজ না ভেঙেই গন্তব্য স্থানে চলে যেতে হবে। আবুল এবং টম প্রস্তুত। টম, তুমি কোনো চিন্তা করো না, তুমিই জিতবে। খেলাটি শুরু করা হচ্ছে। আবুল, তুমি আমার সাথে অনেক চিটারি করেছো, তোমাকে আমি জিততে দিব না কোনো মতেই। একটা কথা মনে রেখো, চিটিং করে কখনোই জেতা যায় না। তাই নাকি? অনেক বড় বড় লেকচার মারছো। পারলে আমার থেকে জিতে দেখাও। যে করেই হোক আমাকে জিততেই হবে। যে করেই হোক আমাকেই জিততে হবে। হ্যাঁ, তুমি কখনোই আমার সাথে জিততে পারবে না। আমি চিটিং করে হলেও জিতবো। হায় হায়। এখন কি হবে? সব ভেঙে গেছে। চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকটি খেলারই কিছু নিয়ম কানুন আছে। ভাঙা কাপ পিসগুলোকে যে আগে জোড়া লাগাতে পারবে সেই হবে বিজয়ী। তোমরা দুইজন সুপার গ্লু আঠা নিয়ে নাও। তোমাদের সময় শুরু হচ্ছে। যে করেই হোক আমাকে জিততেই হবে। আমি বেঁচে থাকতে তোমাকে জিততে দিব না। সময় শেষ। আবুল, তোমারটা একদমই হয়নি। ছি, বাজে হয়েছে। টম, এবার তোমার পালা। বাহ, দারুণ কাজ দেখিয়েছো। বাহ বাহ বাহ, অসাধারণ কাজ দেখিয়েছো। কোথায় যাচ্ছ বদমাইশ বেড়াল? তোমাকে লাথি মেরে রাজমহল থেকে বের করে দেওয়া হবে। হ্যাঁ, হয়েছে। এই যে টম, তোমাকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে আর তুমি পাচ্ছ রাজমহলে চাকরি এবং হাফ ডে ছুটি। তোমার কাজে সবাই খুশি টম। রাজামশাই তোমার কাজ দেখে খুবই খুশি হয়েছে। এই যে টম, তোমার মতো একটা বেড়ালি আমি এতদিন ধরে খুঁজছিলাম। তোমার কাজ শুরু হচ্ছে এখনই। পরিষ্কার করে ফেলো বাড়ি। চাকরি তো পেলাম, কিন্তু সুইপারের চাকরি আমার একদমই পছন্দ হচ্ছে না। স্যার, এই নিন আপনার চাকরি, এই নিন আপনার কুপন। একটা জিনিস কি জানো টম? তুমি রাজদরবারের সিদ্ধান্তকে অবমাননা করতে পারো না। এতে তোমার ফাঁসি হতে পারে। কোথায় পালাচ্ছ বেয়াদব বেড়াল? দাঁড়াও বলছি, দাঁড়াও, দাঁড়াও বলছি। করবো কিছুই বুঝে পাচ্ছি না, মান সম্মান সব শেষ। অনেক ঘুম পাচ্ছে, কিছুই করার নেই, এভাবেই একটু ঘুমানোর চেষ্টা করি। আহ দেখো মামা, টম বেড়াল ঘুমাচ্ছে, ওর সাথে একটু মজা নেওয়া দরকার, কি বলো? আমাকে ধরতে পারবে না কেউ, আমি হব মহারাজ। টম বেড়াল ঘুমাচ্ছ নাকি? গান শুনবে? গান, তোমাকে গান শোনাবো। কি বিরক্তিকর ব্যাপার, তোমাদের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোমাদের একটা ব্যবস্থা করতে হবে। ওরে সর্বনাশ, তেড়ে আসছে। দাঁড়াও টম, এই নাও গিফট। আমার জন্য গিফট নিয়ে এসেছো? কি আছে বাক্সের মধ্যে? ও বাহ, মাংসের টুকরো, আমি এক্ষুনি খেতে চাই। আমি আবার টমকে বলদ বানিয়েছি। আসো, এখান থেকে পালাতে হবে। তোমাদের এত বড় সাহস! ওরে সর্বনাশ, আমার শরীরটা লম্বা হয়ে যাচ্ছে। ও, মরে গেলাম বাবা। ওদের হাতে অনেকবার অপমান হয়েছি, এ জীবন রেখে আর কি লাভ? কি ব্যাপার টম? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। তুমি প্রতিশোধ নিতে চাও? শোনো, ওদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পুরো প্ল্যান আমার কাছে। কুড়াল দিয়ে কেটে ওদেরকে কুচি কুচি করে ফেলবো। তাহলে করাত, না হলে কেচি, না হলে গ্যাসের সিলিন্ডার দিয়ে ওদেরকে পুড়িয়ে মারবো। ভাগ্নে আসো, মজা দেখতে হবে। আমার উপর ভরসা রাখো টম, তুমি জিতবে, আমি নিশ্চিত। এই যে বড় ভাই, আবুলকে বিশ্বাস করো না, আবুল একটা ভণ্ড। আমি জানি আবুল অনেক ভালো। টম, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি, একটা ব্যবস্থা হবেই। আবুল একটা বেয়াদব। টম, রেডি হও আকাশে ওড়ার জন্য। 1 2 3। দারুণ টম, চালিয়ে যাও, চালিয়ে যাও টম। বাহ, দারুণ লাগছে। সত্যি? ওরে মা, মরে গেলাম, কে আছো বাঁচাও আমাকে। দেখো, আমি মুক্ত হয়ে গেছি। ওরে বাপ রে বাপ, আবার একই বিপদে পড়লাম।
টমের অবস্থা দেখে সত্যিই খুব হাসি পাচ্ছে। আমারও খুবই হাসি পাচ্ছে। টম একটা বলদ, এটা নিশ্চিত। এই যে বড় ভাই, আমি আপনাকে বলেছিলাম আবুল একটা ধোঁকাবাজ, আপনি আমার কথা বিশ্বাস করেননি। টম, আমরা আবার চেষ্টা করব, বুঝেছো? এবার আমরা নিশ্চিত সফল হবই। আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল ওই ইঁদুরগুলোর কারণে, কি করব আমি? এই যে টম, মনে হচ্ছে টমটা পাগল হয়ে যাচ্ছে। ঘটনা দুঃখজনক। ও সৃষ্টিকর্তা, আমাকে তুমি বাঁচাও, এভাবে আমি বাঁচতে পারছি না। আমি বলেছিলাম টম